আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। তো আজকে আমি নিয়ে এসেছি রোস্ট রেসিপি, চিকেন রোস্ট। তো এখানে আমি 12 পিসের রোস্ট রান্না করব। তো এই জন্য প্রথমে আমি চিকেন ভালো করে পরিষ্কার করে নিই। এখানে লবণ, সামান্য একটু হলো লবণ, তারপরে একটু জর্দার রং আর লেবুর রস দিয়ে আমি চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এটা ম্যারিনেট করে আমি রেখে দিব আধা ঘন্টার মতো। তারপর আমি যে বেরেস্তা করেছিলাম সেই বেরেস্তার তেলেই আমি রোস্টগুলো ফ্রাই করার চেষ্টা করব। তো প্রথমে হালকা একটু ভেজে নেব রোস্ট, কারণ বেশি ভাজবো না, ভাজলে শক্ত হলে হার্ড হয়ে গেলে রোস্ট খেতে ভালো লাগে না। তো আমার এখানে আমি 3 বারে 4 পিস করে রোস্ট ভেজে নিয়েছি। আজকে আমি 12 পিসের রোস্ট করছি। তো রোস্ট তৈরি করার সময় তো এখানে আমি নিজস্ব মশলা ইউজ করি। তো এই জন্য আমি প্রথমে এখানে কাঠবাদাম ভিজিয়ে ছিলে নিয়েছি, দিলাম হলো তারপরে কাজু বাদাম, স্টার এনিস, তারপর জয়ফল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর আমি টক দই একে একে সবগুলো উপকরণ দিয়ে একটি মশলা গ্রেভি তৈরি করেছি। তো এখানে আমি টক দই, পেঁয়াজ বাটা, তারপর আমার ওই যে স্পেশাল মশলা লবণ, 1 চামচ চিনি, তারপর ধনিয়া গুঁড়া আর রোস্টের মশলা দিয়ে এখানে টমেটো সস সব কিছু দিয়ে একটি গ্রেভি তৈরি করে নিয়েছি। তো সেটা আমি রেখে দিয়েছি 10 মিনিট রেস্টে রাখার জন্য। তারপর এখানে প্যানে আমি তেল আর ঘি গরম করে এখানে গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। তো গরম মশলার মধ্যে এখানে গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, লং এগুলো আমি দিয়েছি। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ ব্রাউন কালার করব না, তো হালকা যখন একটু হলদেটে ভাব আসবে তখন আমার এই স্পেশাল যে মশলা ওটা আমি দিয়ে দিব। তো তারপর মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ। তো আমি এখানে কোনো পানি ইউজ করব না, রোস্ট আমি দুধেই একদম চিকেনগুলো সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমার বড় সাইজের চিকেন ছিল, প্রায় 1 কেজি ওজনের চিকেন আমি ইউজ করেছি এখানে। তো এই রেসিপি ফলো করে যদি আপনারা রোস্টগুলো তৈরি করেন তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। এখন আমি গ্রেভিটাকে সবগুলো চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছে, মানে নাড়িয়ে নাড়িয়ে ভেতরে ঢুকানোর চেষ্টা করছি যেন একটা চিকেনও মানে মশলাগুলো আর চিকেনের সাথে যেন ভালো করে মিশে যায়। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখেন চিকেন থেকে পানি বের হয়েছে, কারণ এখানে টক দই দেওয়া থাকে, পানি এমনিই ছাড়বে। আর এখানে চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্না করতে হবে ধীরে ধীরে। তো এই পর্যায়ে আমি এখানে একটু সামান্য পরিমাণে কেওড়ার জল দিয়ে দিলাম। কেওড়ার জলটা দেওয়ার সাথে সাথে একটা শাহি ফ্লেভার চলে আসে। তো তারপর এখানে দিলাম আমি বেরেস্তা। তো বেরেস্তা দেওয়ার পরে দেখেন তারপর এখানে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে চিকেনটাতে সবগুলো ঘি এবং বেরেস্তা ভালো করে ঢুকানোর জন্য আমি আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তো নাড়াচাড়া করে এখানে আমি ঢেকে দেবো। তো ঘিয়ের ফ্লেভারটা সম্পূর্ণ আর কি চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো আমি অফ ক্যামেরায় লবণ দেখে নিয়েছিলাম, একটু লবণ প্রয়োজন, আমি লবণ দিয়ে দিয়েছি। তারপর দেখেন এই তো আমার চিকেন রোস্ট ফ্রাই হয়ে এসেছে, কারণ তেল দেখা যাচ্ছে। তারপর আমি এখানে উপর থেকে কয়েকটি কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার চিকেনের ফাইনাল লুক রোস্টের। খেতে খুবই ইয়াম্মি হয়েছিল। আপনারাও সম্পূর্ণ রেসিপি ফলো করে রান্না করার চেষ্টা করবেন। ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ।